জীবনের জন্যে কয়েকটা অত্যন্ত কঠিন সত্যি কথা। কথাটা কি জানেন? যদি এসেছি তবে যেতে তো হবেই। দুজনের মধ্যে একজন আগে যাবে, একজন পরে যাবে। সে স্বামী হোক তিনিও জানেন, আর স্ত্রী হোক তিনিও জানেন, দুজনের মধ্যে একজন আগে যাবে, একজন পরে যাবে, কিন্তু যেতে তো হবেই। স্বামী চিন্তিত থাকেন স্ত্রীর জন্যে। তিনি তো কখনো ব্যাংকে যাননি, না পোস্ট অফিসে, না জোন অফিসে, না কোনো বিল জমা দিতে, না ইন্স্যুরেন্স অফিসে। অনলাইন ব্যাংকিং কি তিনি জানেন না। এসব তিনি সামলাবেন কিভাবে? এই কথাগুলি স্বামী তার স্ত্রীর জন্যে ভাবেন। তিনি যদি চলে যান, মানে স্বামী যদি আগে চলে যান, স্ত্রী তাহলে এইগুলো কি করতে পারবে? আবার ঠিক সেই রকমভাবে স্ত্রীও তার স্বামীর জন্যে খুব ভাবেন। কীরকম না, স্ত্রী ভাবেন আমি যদি আগে চলে যাই তাহলে এই সকলাই যে এলাচ চা তার চাই, তার সঙ্গে নাইস বিস্কুট না হলে তার সকালের হাঁটাটা অসম্ভব হয়ে যায়। ফিরে এসে আবার গরম জলখাবার চাই, তার জামা কাপড় খুঁজে পাওয়া চাই। এই সবগুলো তিনি কি করতে পারবেন? এই রকম আরাম, দুপুরের খাবার, সন্ধ্যায় আলাদা মেনু, সব আমাকে গুছিয়ে দিতে হয়। এগুলো তাহলে কে গুছিয়ে দেবে? আমি যদি না থাকি তাহলে উনি কেমন করে থাকবেন? এই হচ্ছে স্ত্রীর চিন্তা। একদিন স্বামী সেই জন্য ঠিক করলেন কি, তার স্ত্রীকে নিয়ে ব্যাংকে গেলেন। এটিএম থেকে নিজেই টাকা তুলতে তাকে শিখিয়ে দিলেন। পিন সেট করলেন। তাদের বিয়ের তারিখটা যেটা ভুল হবার কোনো কথা নয়, সেই বিয়ের তারিখটা তাকে দিয়ে পিন সেট করিয়ে দিলেন। আর বন্ধুদের বললেন, যদি আমি না থাকি তাহলে এটুকুই বললেন বন্ধুদের। অন্যদিকে স্ত্রী মিথ্যা অসুস্থ হলেন। একদিন স্বামীর হাতের চা জল খাবার খেয়ে খুব প্রশংসা করলেন। স্বামীও শিখলেন কি করে ডাল ভাত বা একটু খিচুড়ি কি করে রাঁধতে হয়। তারপরে দুজনেই ধীরে ধীরে নিশ্চিন্ত হলেন। বললেন, না তাহলে ঠিক আছে, কেউ যদি আগে কেউ যদি পরে চলে যাই তাহলে আমরা মোটামুটি ঠিকই থাকতে পারবো। তখন তারা মৃত্যুকে বললেন, এখন এসো তুমি, এবার আমরা প্রস্তুত। জীবনের শুরু যেমন প্রস্তুতি নিয়ে হয়, শেষের পথ চলার জন্য সেই রকম প্রস্তুতির কিন্তু প্রয়োজন। এমনই এক প্রস্তুতির গল্প এটা। বার্ধক্যের নাম যে যেমনই দিক না কেন, কেউ বলবে সন্ন্যাসাশ্রম, কেউ বলবে বানপ্রস্থ, কিন্তু আমি বলি আনন্দাশ্রম। বৃদ্ধ বয়সে জীবন কেমন হওয়া উচিত? ঘর হলে তা যেন আশ্রমের মতো হয়, আর আশ্রম হলে তা যেন ঘরের মতো হয়। পুরনো স্মৃতি কখনো তরতাজা করবেন না। আমাদের সময়ে ওই ছিল সেই ছিল এসব বলে কথায় কথায় বিরক্ত করবেন না। অপমানিত হলে সেটা বুঝতে দেবেন না। সবসময় হাসি খুশি থাকুন, বন্ধু বানাতে থাকুন।